আজকের ভিডিওটি আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো দুনিয়ার সবচেয়ে চালাক ম্যানিপুলেটররা কোন কোন ডার্ক সাইকোলজিক্যাল টেকনিক আপনার উপর ব্যবহার করে। দেখুন, ম্যানিপুলেটররা কখনো আপনার প্রেমিক সেজে, কখনো বন্ধু সেজে, কখনো পরিবারের ক্লোজ সদস্য সেজে, অফিসের ওয়েল উইশার কলিগ সেজে আপনার লাইফে আসে, আপনার ট্রাস্ট অর্জন করে। এরপর ধীরে ধীরে আপনার আবেগ, আপনার চিন্তাভাবনা, আপনার ব্যবহার সব কিছুকে নিজের মতো করে বদলে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি বুঝতেই পারেন না আপনার মাথার রিমোট আসলে হোল টাইম এদের কন্ট্রোলে ছিল। আপনি এদের ইশারায় তারের পুতুলের মতো এতদিন নাচছিলেন। দেখুন, ম্যানিপুলেটররা কী করে, আপনার ভয়কে টার্গেট করে, ইনসিকিউরিটিকে টার্গেট করে, আপনার ভালোবাসা, আপনার বিশ্বাস এসবকে ব্যবহার করে এবং আপনার গিল্টকে নিজের হাতিয়ার বানায়। এরা দুটো কাজ খুব ভালো পারে। এক, আপনি যেন মনে করেন ওরা আপনার ভালোর জন্যই করছে। দুই, আপনি যেন ওদের ছাড়া থাকতেই না পারেন। ম্যানিপুলেটররা আপনাকে এমন এক সিচুয়েশনে নিয়ে যায় যেখানে আপনি আপনার কথা ভুলে যান, আপনি তাদের বশ হয়ে যান, তাদের কথায় ওঠেন বসেন। সো আজকের ভিডিওতে আমি আপনার চোখ খুলে দেব, যাতে কারা আপনাকে ম্যানিপুলেট করছে, কিভাবে করছে আপনি জানতে পারেন, বুঝতে পারেন এবং এদের গেমকে উল্টে এদের দিকেই ফেরত দেন। বেসিক্যালি ম্যানিপুলেটরকে ম্যানিপুলেট করার টেকনিক আজকের আপনি শিখবেন। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচাতে পারে। প্রথমে চলুন দেখা যাক কোন কোন ডার্ক সাইকোলজিক্যাল টেকনিক আসলে এরা আপনার উপর প্রয়োগ করছে। নাম্বার 1, গ্যাস লাইটিং। এটা এমন একটা ব্রুটাল ম্যানিপুলেশন টেকনিক যেটা ইউজ করে যে কেউ আপনাকে পাগল পর্যন্ত বানাতে পারে। আপনি নিজের রিয়ালিটিকে কোয়েশ্চেন করা শুরু করেন, সেলফ ডাউটে ভোগেন, আপনার কনফিডেন্স ভেঙে চুরমার হয়ে যায়। এই টেকনিকটি অ্যাবিউসিভ পার্টনার, নার্সিসিস্ট ফ্রেন্ডস, ইভেন অফিসের টক্সিক বস প্রত্যেকে ইউজ করে। বাট প্রশ্ন হলো, আপনি বুঝবেন কি করে কেউ আপনাকে গ্যাসলাইট করছে? ধরুন কোনো একটা ঘটনা যেটা আপনার সাথে ঘটেছে পাস্টে, আর সেটা আপনার স্পষ্ট মনেও আছে, বাট সে আপনাকে বলবে এসব কিছুই হয়নি, তোমার মাথা ঠিক আছে তো, তুমি এসব ইমাজিন করছো না তো, রিয়ালিটিতে এরকম কোনো ঘটনাই তো ঘটেনি। মানে সে টোটালি ব্যাপারটা ডিনাই করবে এবং আপনাকে বোঝাবে আপনি পাগল, বা হয়তো আপনি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন, নিজের ইমোশনস ফিলিংস শেয়ার করছেন। সে ব্যাপারটা পুরোপুরি উল্টে দেবে, এমপ্যাথি তো দেখাবেই না, উল্টে বলবে তুমি আবার ড্রামা শুরু করেছো, কিন্তু আমি তোমার সাথে এমন কি করেছি যে তুমি এমন রিয়্যাক্ট করছো? দেখুন, যে বলেছে সে কিন্তু খুব ভালোভাবেই জানে যে সে কি করেছে আপনার সাথে। তা সত্ত্বেও আপনাকে সেলফ ডাউটে ফেলার জন্য, ম্যানিপুলেট করার জন্য ইন্টেনশনালি এমন বলে, যাতে ধীরে ধীরে আপনি বিশ্বাস করেন যে সত্যি আপনার দোষ ছিল, আপনি ওভার রিয়্যাক্ট করছিলেন, আপনারই ভুল। দেখুন, ম্যানিপুলেটররা জেনে বুঝে এমন কথা বলে যাতে আপনি নিজেকে দোষারোপ করেন, নিজের রিয়ালিটিকে বিশ্বাস করতে না পারেন। ইভেন সামটাইমস তারা আপনাকে বলে আপনার থেরাপির প্রয়োজন, আপনি মেন্টালি অসুস্থ। অফিসে বস বা ম্যানেজাররাও আপনাকে গ্যাসলাইট করে বিভিন্নভাবে। ফর এক্সাম্পল, তারা হয়তো বলল এই কোম্পানি তোমাকে সিলেক্ট করেছে বলে ভেবো না যে সব জায়গায় তুমি চান্স পাবে, তোমার মধ্যে সেই কোয়ালিটিই নেই। বা হয়তো বলল তোমার কাজ ততটাও ভালো না, অন্য কোনো অফিস হলে এতদিনে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এই সব কথা বলে অ্যাকচুয়ালি তারা আপনার কনফিডেন্সকে ভেঙে দেয় এবং আপনাকে গ্যাসলাইট করে এটা বোঝানোর চেষ্টা করে যে আপনার মধ্যে কোনো কোয়ালিটি, স্কিল, পোটেনশিয়াল কিছুই নেই। বাট রিয়ালিটি হলো তারা নিজেরাই চায় আপনি এই কোম্পানিতে স্টে করুন। আপনার মধ্যে যে পোটেনশিয়াল আছে সেটা তারা খুব ভালোভাবে জানে, আপনার মতো এমপ্লয়ার যে পাওয়া খুব কঠিন সেটাও তারা জানে। তাই আপনি যাতে এই কোম্পানির উপর ডিপেন্ড হয়ে যান এবং কোম্পানিকে না ছাড়েন, সেই চেষ্টা তারা করতে থাকে। সো নেক্সট টাইম অফিসে হোক বা রিলেশনশিপে কেউ আপনার কনফিডেন্সকে যদি ভাঙার চেষ্টা করে, আপনার মধ্যে সেলফ ডাউট ক্রিয়েট করার চেষ্টা করে, আপনি যদি নিজের রিয়ালিটিকে কোয়েশ্চেন করা শুরু করেন, ভেবে নিন সে বা তারা আপনাকে গ্যাসলাইট করছে। নাম্বার 2,
লাভ বম্বিং। রোম্যান্সের ক্ষেত্রে সবচেয়ে ডেঞ্জারাস টেকনিক হলো লাভ বম্বিং। রিলেশনশিপের শুরুতে যদি কেউ আপনাকে অতিরিক্ত ভালোবাসা দেখায়, কেয়ার দেখায়, কনসার্ন দেখায়, প্রচুর অ্যাটেনশন দেয়, কল টেক্সটের বন্যা বইয়ে দেয়, প্রথম উইকেই যদি আপনাকে ফিল করায় আপনি তার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনি তার জীবনের সব কিছু, আপনি ছাড়া সে বাঁচবে না, তাহলে ভেবে নিন সে লাভ বম্ব করছে। সে একজন বড় রেড ফ্ল্যাগ। এরা কী করে, প্রথমে আপনাকে এদের প্রতি অ্যাডিক্ট করে। এরপর যখন এরা দেখে আপনি এদেরকে ছাড়া আর থাকতে পারছেন না, আপনি এদেরকে কখনো ছেড়েও যাবেন না, তখন ধীরে ধীরে সব কিছু চেঞ্জ করে, লাভকে রুল বানায়। এখন সে বলে আমার সাথে থাকলে আমার কথা শুনতে হবে। এইভাবে ধীরে ধীরে তারা আপনার ফ্রিডম কেড়ে নেয়, আর আপনিও তার ইশারায় নাচতে থাকেন। সে যা বলে তা করতে থাকেন। ইভেন নিজের ভালোবাসার প্রমাণ দিতে যদি আপনাকে ইন্টিমেট হওয়ার কথাও বলে, আপনি রাজি হয়ে যান। সে চিট করলেও আপনি তাকে ক্ষমা করে দেন, বিকজ আপনি মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি তার উপর ডিপেন্ড হয়ে পড়েন, অ্যাডিক্ট হয়ে পড়েন। তাই রিলেশনশিপের শুরুতে রেড ফ্ল্যাগসগুলি চিনুন। কেউ লাভ বম্ব করছে কিনা বুঝুন, সময় নিন। নাম্বার 3, সাইলেন্ট ট্রিটমেন্ট। ম্যানিপুলেশনের সবথেকে ডেডলিয়েস্ট ওয়েপন হলো সাইলেন্ট ট্রিটমেন্ট। এখানে সামনের মানুষটি কোনো রকম রিজন না দেখিয়ে হঠাৎ আপনাকে ইগনোর করা শুরু করে। না টেক্সট, না কল, না কোনো কনভারসেশন। আপনাকে লিটারালি ফিল করায় যে আপনি তার লাইফে এক্সিস্টই করেন না। আর আপনার ব্রেন এই সময় কনফিউজড হয়ে যায়। আপনি ভাবতে থাকেন আপনি কি কোনো ভুল করেছেন। আপনি কানেকশনটা আগের মতো ঠিক করার চেষ্টা করতে থাকেন, তাকে চেস করতে থাকেন, তার অ্যাটেনশন, ভ্যালিডেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন, কল টেক্সটের জন্য ভিক্ষা করতে থাকেন। লিটারালি আপনি তার সামনে কাকুতি মিনতি করতে থাকেন যাতে সে একবার হলেও আপনার সাথে কথা বলে। আর সে ইন্টেনশনালি আপনাকে ভালনারেবল করে মজা পায়। আপনাকে কাকুতি মিনতি করতে দেখে নিজে পাওয়ারফুল ফিল করে। নাম্বার 4, গিল্ট ট্রিপিং। কখনও কেউ আপনাকে এমন বলেছে যে আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না, বা আমি তো অলওয়েজ তোমার কথা ভাবি, তোমার ভালো চাই, কিন্তু তুমি তো কখনো আমার কথা ভাবোই না। এটাই গিল্ট ট্রিপ। এই ট্রিকটি ইউজ করে যে কেউ আপনাকে তাদের যে কোনো কাজ করতে বাধ্য করে, বিকজ তখন আপনি অপরাধ বোধে ভোগেন। আর সাইকোলজি বলে যখন মানুষ গিল্ট ফিল করে তখন সে এমন যে কোনো কাজ কুইকলি করতে রাজি থাকে যেটাতে তার গিল্ট একটু হলেও কমবে। এই টেকনিকটি বেসিক্যালি নার্সিসিস্ট, পার্টনার, সেলফিশ ফ্রেন্ডসরা ইউজ করে থাকে। তারা আপনাকে ফিল করায় আপনি এনাফ এফোর্ট দেন না। ফর এক্সাম্পল, তারা বলে তুমি যদি সত্যিই কেয়ার করতে আমার জন্য এই কাজটা করে দিতে। ইভেন সামটাইমস তারা কোনো থার্ড পার্সনকে টেনে আনে এবং আপনাকে লজ্জাবোধ করায়, দোষী বোধ করায়। ফর এক্সাম্পল, তারা আপনাকে বলে শুধু আমি নয়, সবাই মনে করে যে তুমি আমাকে অ্যাভয়েড করছো বা রিলেশনশিপে এনাফ এফোর্টস দিচ্ছ না। তারা বারবার গিল্ট ফিল করিয়ে আপনার কনফিডেন্সকে ভেঙে ফেলে। আর আপনি একটা পয়েন্টে গিয়ে বিশ্বাসও করে নেন যে হয়তো সত্যিই আপনি এনাফ নন, এনাফ এফোর্টস দেনও না, বা সব দোষ আপনারই। আর এইভাবে আপনি কন্ট্রোল হারান এবং তাদের যে কোনো কাজ করে দেন। সো এরপর থেকে যদি কেউ আপনাকে বারবার গিল্ট ফিল করায়, বুঝে নিন সে আপনাকে ভালোবাসে না, কেয়ারও করে না। তারা ওয়েল উইশারও নয়, বরং তারা নিজের স্বার্থসিদ্ধির জন্য আপনাকে ম্যানিপুলেট করছে, ইউজ করছে। নাম্বার 5, ইলিউশন অফ চয়েস। ম্যানিপুলেশনের সবচেয়ে ভয়ঙ্কর টেকনিক হলো ইলিউশন অফ চয়েস। এখানে সামনের মানুষটি আপনাকে 2-3টি চয়েস দেয়, যার মধ্যে থেকে একটা আপনাকে বেছে নিতে বলে। আর আপনি এখানে ভাবেন আপনি স্বাধীন, আপনি নিজের ইচ্ছায় ডিসিশন নিচ্ছেন, চুজ করছেন। কিন্তু আসলে প্রতিটা ডিসিশন বা চয়েস থাকে ম্যানিপুলেটরের ফেভারে। যেমন ধরুন, কেউ আপনাকে বলল তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো, নাকি আমাকে ক্ষমা করে আমার সাথে থাকতে চাইছো। এখানে আপনি যেই ডিসিশনই নিন না কেন, সেটা কিন্তু আসলে সামনের মানুষের জন্য লাভজনক। আপনি ভাবছেন আপনি ডিসিশন নিচ্ছেন, কিন্তু আসলে আপনি তাদের বেছানো জালের মধ্যে থেকে একটা জাল বেছে নিচ্ছেন। সো এখানে আপনাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না, স্বাধীন চয়েস বা ডিসিশনের ইলিউশন দেওয়া হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে। সো ম্যানিপুলেটরদের আপনি এতক্ষণে চিনে গেছেন। চলুন এখন দেখা যাক এই সমস্ত ম্যানিপুলেটরদের কীভাবে আপনি ম্যানিপুলেট করবেন
এবং এদের থেকে নিজেকে বাঁচাবেন। রুল নাম্বার 1, লিভ দেম। যদি আপনার লাইফে এমন কোনো মানুষ থাকে যার মধ্যে অ্যাবিউসিভ, টক্সিক, নার্সিসিস্ট বিহেভিয়ার আছে, যারা আপনাকে গিল্ট ট্রিপ করে, গ্যাসলাইট করে, সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়ে ইমোশনালি কষ্ট দেয়, আপনাকে কন্ট্রোল করে, আপনার আইডেন্টিটি, আপনার স্বাধীনতা সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে, এদেরকে লাইফ থেকে কাট অফ করুন। সে যত পুরানো ফ্রেন্ডস আপনার হোক না কেন, যত পুরানো রিলেশনশিপ তার সাথে আপনার থাক না কেন, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টক্সিক হলে বেস্ট অপশান তাদেরকে ছেড়ে বেরিয়ে আসা। অফিসের এনভায়রনমেন্ট টক্সিক হলে লিভ দ্যাট অফিস। দেখুন, আপনি নতুন জব, নতুন রিলেশনশিপ, নতুন ফ্রেন্ডস, লাইফে সব কিছুই পেয়ে যাবেন যদি আপনি নিজে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার মেন্টাল হেলথ, আপনার লাইফ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এরা কখনোই শোধরায় না। আপনার লাইফকে এরা হেল বানিয়ে ছাড়বে, আপনাকে পাগল প্রমাণ করেই ছাড়বে। তাই কাউকে ছাড়ার মতো অপশান বা লাক্সারি থাকলে জাস্ট লিভ দেম। রুল নাম্বার 2, সেট বাউন্ডারিজ। রিলেশনশিপের শুরুতে রেড ফ্ল্যাগসগুলি চিনুন। কেউ লাভ বম্ব করছে কিনা বুঝুন, সময় নিন, তাকে অবজার্ভ করুন এবং প্রথম থেকেই একটা সলিড বাউন্ডারিজ সেট রাখুন যে আপনি এগুলো অ্যাকসেপ্ট করবেন আর এগুলো করবেন না। কেউ বাউন্ডারিজ ক্রস করলে নিজের জন্য স্ট্যান্ড নিন, নিজের ডিসিশনে স্টিল থাকুন এবং সেখান থেকে যদি পসিবল হয় বেরিয়ে আসুন। তবে হ্যাঁ, অনেক সময় ম্যানিপুলেটররা বা নার্সিসিস্টরা আপনার ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরাও হয়ে থাকে, যাদেরকে ছাড়া যায় না। তবে বাউন্ডারিজ অবশ্যই ক্রিয়েট করা যায়। তাদের সাথে যতটা পারেন কনভারসেশন শর্ট রাখুন, কম কথা বলুন, মেলামেশা কমান, টাইমও কম দিন। আর এদের কথাকে এক কানে শুনুন, আরেক কানে বের করে দিন। অবজার্ভ করুন কিন্তু অ্যাবজর্ব করবেন না, নিজের ফিলিংসকে হার্ট করবেন না। নাম্বার 3, গ্রে রক টেকনিক। ম্যানিপুলেটার্সদের ম্যানিপুলেট করার বেস্ট টেকনিক হলো গ্রে রক টেকনিক। মানে তাদের সামনে পাথরের মতো থাকুন, যেন তাদের অ্যাঙ্গার, ক্রিটিসিজম আপনাকে এফেক্টই করছে না। আপনি যখন তাদেরকে কোনো রকম ইমোশনাল রিয়াকশান দেবেন না, আনবদার থাকবেন, তারা বুঝবে আপনি তাদের ততটাও ইম্পর্টেন্স দিচ্ছেন না, আপনি ইন্টারেস্টেড নন তাদের প্রতি। আর এটা তাদের ইগোকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এবং যখন দেখে আপনি ইজি টার্গেট নন, আপনাকে ম্যানিপুলেট করা সোজা নয়, তারা নিজে থেকে আপনার লাইফ থেকে সরে যায় এবং অন্য ভিকটিম খোঁজে। তবে হ্যাঁ, এদেরকে চেস করতে যাবেন না, তাহলে আপনি একটা লুপে ফেসে যাবেন। নাম্বার 4, ভ্যালিডেট ইয়োরসেলফ। দেখুন, নার্সিসিস্ট, সাইকোপ্যাথ, অ্যাবিউসার, টক্সিক পিপল আপনার লাইফে এন্টারই করতে পারবে না। ক্ষতি করা, ম্যানিপুলেট করা তো দূরের কথা। যদি আপনি সিম্পলি নিজেকে ভ্যালিডেট করতে শেখেন, যখন আপনি অন্যের প্রশংসায় গলেও যান না, অন্যের নেগেটিভ কমেন্টসে কান্নায় ভেঙেও পড়েন না, আপনার মধ্যে সেই লেভেলের কনফিডেন্স থাকে, আপনার এই অরাকে সবাই ভয় পায়। তাই নিজের ওর্থ সম্পর্কে জানুন, কনফিডেন্সকে বাড়ান, নিজেকে অলওয়েজ বলুন আমি এনাফ। নিজের পাশে থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে কেয়ার করুন। সবশেষে এটাই বলবো, যে মানুষটা ভালোবাসার নামে আপনাকে কন্ট্রোল করে, যে ফ্রেন্ডশিপের নামে আপনাকে ছোট করে, অসম্মান করে, গিল্ট ট্রিপ ব্যবহার করে নিজের কাজ গুছিয়ে নেয়, এরা আর যাই হোক আপনাকে ভালোবাসে না, কেয়ারও করে না, ইভেন আপনার ভালোও চায় না। রিমেম্বার, আপনার ফ্রিডম, আপনার আইডেন্টিটি, আপনার রেসপেক্ট, এগুলো আপনার জন্মগত অধিকার, এগুলো কারোর হাতে কখনোই দেবেন না। তাই বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিন, নিজের মাইন্ডকে প্রোটেক্ট করুন, পিসকে প্রোটেক্ট করুন, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আই লাভ মাইসেলফ।